يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون এ ইমানদার তুমি নিজের জিম্মাদারি আদায় করো দুনিয়ার কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না কথা কার আরে দোস্ত আল্লাহ তাআলার কিছু পাওনা আমাদের কাছে আছে আল্লাহর কাছেও আমাদের পাওনা আছে আমরা যদি আমাদের পাওনা আদায় করি তো আল্লাহও আল্লাহর পাওনা আদায় করবেন শান্তি চলে আসবে পাওনা আছে নবীর আমাদের কাছে আমাদেরও পাওনা আছে নবীর আছে মা বাবার কাছে পাওনা মা বাবার পাওনা আছে আমাদের কাছে আছে বিবির কাছে আমাদের পাওনা বিবির পাওনা আছে আবার আমাদের কাছে আমরা প্রত্যেকে নিজেদের পাওনাগুলো আদায় করলে নিজের জিম্মাদারি আদায় করলেই সমাজে শান্তি আসবে বলেছেন কে এক নাম্বার ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ এ ঈমানদার আল্লাহর পাওনা বান্দার কাছে দুইটা কয়টা বলেন কথা বলেন আর সবাই কথা বললে কথা বের হয় আমি তো অসুস্থ মানুষ কথা না বললে কথা আসবে না আল্লাহর কাছে বান্দার কাছে আল্লাহর পাওনা কয়টা দুইটা কি কি এক নাম্বার উ'বুদুল্লাহ আল্লাহর ইবাদত দুই নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরীক করো না বান্দার কাছে আল্লাহর এই দুই পাওনা এই দুই পাওনা বান্দা আদায় করলে আল্লাহর কাছে বান্দার একটা পাওনা আছে সেটা আল্লাহ আমাকে আখিরাতে জান্নাত দিয়ে দিবেন দুনিয়ায় শান্তি দিয়ে কিন্তু আমি আমার পাওনা আদায় করছি কিনা শান্তি কি করে চাই বলে হ্যাঁ করি তো কেমনে করো বলে আমি তো আমার মালিকের ইবাদত করি বলে মালিকের ইবাদত তো করো কিন্তু মাঝে মধ্যে উল্টা পাল্টাও করো ইবাদত তো মাবুদেরই হবে কার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নামাজে তো ঠিকই বলো যে আল্লাহ তোমারই ইবাদত করি সাহায্য তোমার কাছেই চাই কিন্তু মাঝে মধ্যে একটু গন্ডগোল হয়ে যায় বলে কোথায় হয় আমরা গায়রুল্লাহর ইবাদত করি না বলি করো তুমি টের পাও না সূরা আ'রাফ আয়াত 26 আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম শয়তান তো বাটপার শয়তান তোমাদেরকে দেখে শয়তানের সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে দেখে তোমরা কিন্তু দেখো না কোন কোন মুফাসসির এর ব্যাখ্যা করেছেন এভাবে যে শয়তান আমাকে আর আপনাকে দিয়া গায়রুল্লাহর ইবাদত করায় শিরিক করায় আমরা করি কিন্তু টের পাই না যেমন ধরেন একটা উদাহরণ দিলে কিছু বুঝে আসবে আগে বলেন আবার উচ্চারণ করেন ইবাদত করব কার জিকির একটা ইবাদত জিকির কি একটা ইবাদত কাজে এই জিকির হবে কার নামে কার কথা এটা এটা আমার কথা না আমি কোনো নিজের কথা বলবো না আমি আমার কথাগুলোকে কোরআনের আয়াত দিয়ে সাজাবো ইনশাআল্লাহ জিকির হবে একমাত্র কার বলেছেন কে সূরা আহজাব আয়াত 41-41 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা হাফিজে কোরআন 13 নম্বর লাইন খুললেই তো পাওয়া যায় আমারে গাইলা আলাপ কি কোরআন খুলে দেখো আল্লাহ কি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ জিকির কার আল্লাহ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ একটু জিকির করাইলাম রাখেন সাধারণ জিকিরের এটা হালকা না একটু জিকির কেন করাইলাম একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের কিছু ভাই আসছে এখন দুনিয়ায় নতুন নতুন মাসআলা মার্কেটে ছেড়ে ছেড়ে ফেমাস হতে চায় আমার সমাজ যেই মাসআলার উপর চলছে এক ব্যতিক্রম মাসআলা বললেই তো গন্ডগোল লাগে আমাকে নিয়ে আলোচনা হয় যত বেশি আলোচনা তত আমার মার্কেট গড় আজকে দেখেন বলতে দ্বিধা নাই গত কয়েক বছর আগেও দেখছি তাহিরি সাহেব বড় অসহায়ের মতো কয়েকজন রেলিয়া জিকির করে ছুটা ছুটা কিছু মানুষ বসে দিচ্ছে
আজকে তাকে নিয়ে এত বেশি আলোচনা হয়েছে, বড় আজব লাগে। এখন দেখি তার মাহফিল গুলো বিশাল মজমা, কেন বহু মানুষ যায় কৌতূহল নিবাইতে দেখার জন্য, যে তাহেরি দেখি কি জিনিস। ওয়াজ শুনতে যায় না, ঘোড়ার ডিম কি ওয়াজ শুনবে, তারা চায় এটা আলোচনায় আসতে। তো আলোচনায় আসার সিস্টেম হলো সমাজে যে মাসআলা চলছে এর বাইরে একটা ফতোয়া দিয়া দাও, বাস কাহিনী শেষ, অটোমেটিক আমার আলোচনা চলবে। সমাজে চলছে উলামায়ে কেরামের মাসআলা, মুখ ঢেকে রাখো, বাস মুখ খোলা জায়েজ একটা ফতোয়া দিয়া দাও, কিছু দলিল দিয়া দাও, বাস সমাজে আলোচনা হবে, আমি হিট। আমার মাজমায় আর জায়গা দেওয়া যাবে না মানুষ, কথা বলে। তো ওই কিছু ভাই নতুন একটা মাসআলা এই সমাজে ছাড়ার চেষ্টা করছে যে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, এটা জিকির না। তো জিকির কোনটা? বলে জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা জিকির। তো আমি বিনয়ের সাথে তাদেরকে জিজ্ঞেস করি, সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা তার নবীকে যে বললেন ওয়াযকুর ইসমা রাব্বিক, নবী আপনি আপনার রবের নামের জিকির করেন। তো রবের নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ, রবের নাম কি সুবহানাল্লাহ, রবের নাম কি আলহামদুলিল্লাহ, কথা বলেন না আপনারা, রবের নাম কি? তো আল্লাহ তাআলা তার নবীকেই বলছেন আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন, তুমি মানা করার কে? হাদিসে আসছে লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল ফিল আরদ আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে। হাদিসে আল্লাহ আল্লাহ কয়বার বলা হয়েছে? বলেন বলেন কয়বার? দুইবার। কয়বার? দুইবার। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ কয়বার? কথা বলেন না। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ কয়বার? আল্লাহু আকবারের মধ্যে আল্লাহ কয়বার? বুঝা গেল হাদিসে যেই আল্লাহর কথা বলা হয়েছে এই আল্লাহ একটাও এই তাসবিহ আর জিকিরগুলোর মধ্যে নাই। ডবল আল্লাহ আল্লাহ কখন বলা হয়? যখন আল্লাহ আল্লাহর জিকির করা। কথা বুঝেন নাই আপনারা? ডাবল আল্লাহ আল্লাহ তো যখন আল্লাহ আল্লাহ জিকির করা হয় তখন একাধিক আল্লাহ আল্লাহ উচ্চারিত হয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো আল্লাহর নাম তো একবারই উচ্চারিত হয়। বুঝা গেল? আল্লাহ আল্লাহ জিকির করা এটাও শরীয়ত সিদ্ধ, এটাও একটা জিকির। কিন্তু শয়তান তো বড় বাটপার। শয়তান বলে রাখ, তোরে দিয়ে আমি গায়রুল্লাহর ইবাদত করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। কেমনে? আমাদের কিছু ভাই খাজার দরবারে যায়, পদ্মার ওই পারে খুব হিট দরবার, লক্ষ লক্ষ মানুষ যায়। কত লক্ষ? অনেক লক্ষ। এক আল্লাহর বান্দা খাজার মুরিদ, আমারও মুরিদ, মানে আমারে মহব্বত করে, খাজারও ছাড়তারি না, আপনার লগেও মায়া লাগে। আমি মায়া যেহেতু ঢুকছে খাজাও ছাড়া হবে ইনশাআল্লাহ। বলে হুজুর একবার চলেন না। আমি কোথায়? খাজার দরবারে। কেন? গেলে দেখবেন কত মানুষ, আপনার দিল চেঞ্জ হইতে পারে। আরে বাপরে, আমার দিল চেঞ্জ করার হের কি ফিকির। তা আমি বললাম আরে ভাই বেকুফ, মানুষ বেশি হওয়া এটা যদি কোনো পীরের হক্কানি হওয়ার নমুনা হয় তো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় পীরের নাম হচ্ছে ইবলিস, কারণ তার মুরিদ সবচেয়ে বেশি। কথা ঠিক কিনা? বুঝা গেল? মানুষ বেশি হওয়া এটা হক্কানি হওয়ার নমুনা না। হক্কানি হওয়ার নমুনা তো যার কাছে গেলে গুনাহ ছাড়ালাম, যার কাছে গেলে সুরতে সুন্নত চলে আসে, যার কাছে গেলে জীবনটা সুন্নত দ্বারা সাজায়া যায়, যার কাছে গেলে ঘর থেকে টেলিভিশন বাইর হয়ে যায়, যার কাছে গেলে বিবি শরীয়ী পর্দার মধ্যে চলে আসে, হক্কানি পীর তো ওই আল্লাহর বান্দা। দোকান একটা ছিল, অনেকগুলা বাড়ছে হুজুর বরকত। আমি কই এটাই তো ভণ্ড হওয়ার নমুনা। যার কাছে গেলে মানুষ ধনী হয় এটা আল্লাহ ওয়ালা হওয়ার আলামত না। যার কাছে গেলে মানুষ দুনিয়া চাইরা আখিরাত মুখী হয় ওইটা হলো আল্লাহ ওয়ালা হওয়ার নমুনা। তো ওই দরবারে যে মানুষগুলো যায়, বড় বড় বাস রিজার্ভ করে বেড়া বেড়ি ভিতরে সব একখানে, সামনে মাইক পিছনে মাইক, জিকির করতে করতে যায়। কি জিকির চালায়? আল্লাহর ওলি খাজা বাবা করে করে নাউজুবিল্লাহ কোন। এ মুসলমান, জিকির একটা ইবাদত, ইবাদত হবে একমাত্র কার? অথচ বান্দা আল্লাহর ছাড়াও গায়রুল্লাহর জিকির করতেছে, ইবাদত করতেছে।
তাইলে আল্লাহ জান্নাত দিবেন না। মনে আছে কথা? আল্লাহর হক বান্দার কাছে আল্লাহর পাওনা কয়টা? ইবাদত করতে হবে একমাত্র কার? 2 নম্বর আল্লাহর পাওনা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। না না আমি শরীক করি না, মাথা খারাপ। আমি মূর্তি পূজা করি না, আগুনের পূজা করি না, মাথা খারাপ। ঈমান আনছি। শয়তান বলে তোরে দিয়া মূর্তির পূজা করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। কেমনে? এক আল্লাহর বান্দা পত্রিকায় বিজ্ঞাপন দেখছে, নিঃসন্তান দম্পতি হুজুর সায়েদাবাদীর সাথে সাক্ষাৎ করে। এত মহা খুশি, আইরে আল্লাহ, তাইলে ব্যবস্থা একটা হবে। গেছে হুজুরের কাছে, যা বলে হুজুর 5 বছর ধরে বিয়ে করছি, হুজুর বাচ্চা টাচ্চা হয় না। তো হুজুর মনে মনে বলেন, তোর মতন বলদের জন্যই তো এই দোকানটা আমি খুলছি। এখন বলে আমাকে একটু সহযোগিতা করা লাগবে। কি সহযোগিতা? বলে আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু মাটি এনে দিতে। ওই বেচারার মনটা গেছে খারাপ হয়ে, যে বাচ্চা হওয়ানো তো আরো সোজা, আরেকটা বিয়ে করলে তো ট্রাই করতে পারি। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে মাটি আনা, এটা জানতেন কথা? যেই দেখছে মন বেজার হয়ে গেছে, বুঝছে আমার তো কাস্টমার হাতছাড়া হয় ভাব, দিছে ধমক, আই বেটা। খাজার দরবারে আইসা কেউ নিরাশ হয় না। সারা জিন্দেগি গান গাইলি, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। টেনশন করস কেন? নাউজুবিল্লাহ কইেন না আপনারা। খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, কথাটা কি ঠিক? আরে খাজার দরবার থেকেই তো খালি হাতে ফিরে। গরুগুলা নিয়ে যায় খালি হাতে আয়া পড়ে, ছাগল নিয়ে যায় খালি হাতে আয়া পড়ে, আগরবাতি মোমবাতি নিয়ে যায় খালি হাতে আয়া পড়ে। কথা ঠিক কিনা? দরবার তো একটাই, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, আমার মালিকের দরবার। এই জন্য ঘুরাইয়া বলতে হবে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে, মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কথা ঠিক? দেখেন কেমনে শিরিক করা। কয় কোনো টেনশন করিস না, আমার কাছে জিন আছে, আমি জিন দিয়ে ওই মাটি আনায় দেব তোরে। বক্কর চক্কর আর বলে তাহলে কি লাগবে? বলে লাগবে হচ্ছে ওই জিনগুলো এখন ফ্রি কাম করতে চায় না, একটু মিষ্টি মুষ্টি খাওয়াইতে হয়। তো হুজুর কয় কেজি লাগবে? আধা কেজি চলবে নি? আরে বেকো ভেগো ডায়াবেটিস হয় না, এগুলা রাক্ষস। 30-40 কেজির নিচে কাম হয় না। তো বুঝছে আল্লাহর বান্দা, হুজুর সহজ ভাবে বলেন লাগবে কত? 10,000। আল্লাহর বান্দা চিন্তা করে, আরে ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আরো কত জায়গায় ঘুরলাম, বাচ্চা হয় না। হুজুরের 10,000 দিলে যদি বাচ্চা হয়, সমস্যাটা কি? হুজুর লন 10,000। আল্লাহর বান্দা ভিতরে যায় 7.5 টাকা দামের আংটি একটা নিয়ে আইছে। কত? আংটির দাম কত জোরে বলেন? মানে কোন রকম জোড়া তালি দেওয়া, ওইটাও তো নিজে বানায় নাই। আরেক বলদরে বলছে, এই তুই আমার 1000 আংটি বানায়া দিবি, তোরে লইয়া জান্নাতে যাব। বলদে বলে, হুজুর তাইলে 2000 বানায়া দিই। বলে কি জন্য? বলে আমার বউয়ের বুকিং দাও দিয়ে দিয়ে। আছে এরকম বলদ বাংলাদেশে? কথা কর আছে? আছে, না থাকলে এই ভন্ডক পেট এত বড় হয়েছে কেন? আহা, কেউ যদি তোমারে বলে তোরে লইয়া জান্নাতে যাব, সাথে সাথে জুতাটা দিয়ে একটা মারতে পারবা? আরে কথা কও, পারবা? যদি ধরে তুই আমার জুতা দিয়ে পিটাইলে আমি এত বড় পিশাব। বলে খাজা, আপনি আমারে নিয়ে জান্নাতে যাবেন, আপনি নিজে যাবেন, আগে ওই সার্টিফিকেটটা দেখান, নাইলে আরেকটা দিব। পারা যাবে ইনশাআল্লাহ? জান্নাত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। তার আল্লাহর নবী তার কলিজার টুকরা হযরতে ফাতিমাকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাক ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও ফাতিমা, নিজেকে কবরের আযাব থেকে বাঁচায় নিও, জাহান্নাম থেকে বাঁচায় নিও, আমি নবী কিন্তু তোমার কিচ্ছু করতে পারবো না। নবী বলেন ফাতেমাকে বাঁচাইতে পারবে না, আর ওই পীর বলে আপনারে জাহান্নামের থেকে বাঁচায় জান্নাতে নিয়ে যাবে। লা হাওলা পড়ে। আল্লাহর বান্দা আংটি পরে বাড়িতে গেছে, বোর দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, আর চিন্তা করে কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। আরে 7 মাস যায়, 8 মাস যায়, টের তো নিজেই পায়, এখন কিরে খবর নাই দি। 10 মাস পরে আবার গেছে পীর সাহেবের কাছে, হুজুর কাম তো হয় না। হুজুর তো ঘুরা মুড়া ভক্কর চক্কর দেখা কয়, কিরে আংটির তো পাওয়ার নষ্ট হয়ে গেছে। এই আংটি পরে তুই টয়লেটে গেছিলি নাকি? গেছিলাম তো।
গ্যাসের পাওয়ার নষ্ট হয়। কথা আপনি তো বলেন নাই, কথা আবার বলা লাগে বুঝছ না। এখন কি করা, আরেকটা নিয়ে যা, আবার 10,000 দিয়ে আরেকটা লয়ে গেছ। এইবার বাড়ি যায় চিন্তা করে এখন আর টয়লেটের ভিতরে যাওয়া থাক দূরের কথা, এই আংটি পরে আমি টয়লেটের আশেপাশেও ঘুরবো না। 6-7 মাস যায় অপেক্ষা, 8 মাস 9 মাস 10 মাস পর যখন দেখে কোনো কাম হয় নাই, এইবার আল্লাহর বান্দা বুঝছে আরে বাটপার আমার 20,000 খায়া ফেলছে। আমি বলি খালি তোমার 20,000 খায় নাই, তোমার ইমানটা খায়া ফেলছে। কারণ মোহতারাম হাজিরিন, বাচ্চা দেওয়ার একমাত্র মালিক কে? পাথর যদি বাচ্চা দিতে পারত, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজরে আসওয়াদ ছিল কি ছিল না? দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। খলিল ইব্রাহিম তো এই পাথর কাইটা আংটি বানান নাই, তাবিজ লাগান নাই, কারণ তিনি জানেন এই আংটি আর তাবিজ আমাকে বাচ্চা দিতে পারবে না, বাচ্চা দেওয়ার মালিক একমাত্র কে? ওই জন্য তিনি আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। আমাদেরও কার কাছে চাওয়া লাগবে? কোন ওই ফকির টকির খনকা টনকা এগুলোর কাছে বাচ্চার জন্য যায় ঈমান হারা হওয়া যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহর এই দুই হক যদি আদায় করেন ইনশাআল্লাহ, তাইলে আল্লাহ তাআলা, নবী বলেছেন আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েই দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিয়ে দিবেন। শিরক না করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। বলেছেন কে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ বলেন বান্দারে যত গুনাহ তুমি করবা, যত গুনাহ তুমি করবা, আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরক মাফ করব না। আমরাও বলি শিরক করব না ইনশাআল্লাহ। এইরকম ভাবে নবী আলাইহিস সালামের দুইটা পাওনা আছে আমাদের কাছে। কয় পাওনা? আমরা আমাদের পাওনা আদায় করলে নবীর ওয়াদা, নবী তার পাওনা আদায় করবেন। আমাদের কাছে পাওনা কয়টা? 1 নম্বর পাওনা, নবীকে মোহাব্বত করব। কি করব? জোরে বলেন, জোরে বলেন। আমাদের এক ভাই বড় ফেমাস বক্তা, ভার্সিটি পড়ে টরে পড়ছে টরছে এরকম। হঠাৎ এক বয়ানে শুনলাম মোহাব্বতের কথা নাই, নবীকে মানতে হবে, কারণ তিনি ওই আয়াতে ঢুকছেন সূরা আলে ইমরানের, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী কেউ যদি দাবি করে সে আল্লাহকে মহব্বত করে, ফাত্তাবিউনি, আপনি বলেন তারা যেন আমাকে অনুসরণ করে। কই দেখছো, এখানে আল্লাহর মহব্বতের কথা আছে, নবীর মহব্বতের কথা নাই। কাজেই নবীকে মহব্বতের এই সমস্ত কথা বলা যাবে না, নবীকে মানা লাগবে। নাউযুবিল্লাহ পড়ে। নবীর মহব্বতের কথা কোরআনেও আছে, নবীর মহব্বতের কথা হাদিসেও আছে। কতটুকু? বলে যতটুকু মহব্বত তুমি বাবাকে করো তার চেয়ে বেশি করা লাগবে, যতটুকু মহব্বত সন্তানকে করো তার চেয়ে বেশি করা লাগবে, যতটুকু মহব্বত স্বামী আর স্ত্রীকে করো, আপনজন ভাই বোনকে করো তার চেয়ে বেশি করা লাগবে। কার কথা এটা? কার কথা? আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله
فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ বলছেন নবী আমার আপনি আপনার উম্মতকে জানায়া দেন এরে আমার উম্মত ইন কানা আবাউকুম যদি তোমার বাবা মা ওয়া আবনাউকুম তোমার ছেলে মেয়ে ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই বোন ওয়া আজওয়াজুকুম স্বামী স্ত্রী ওয়া আশীরাতুকুম নিকটাত্মীয় ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার গচ্ছিত মাল ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যে ব্যবসার প্রতি তোমার খুব বেশি মায়া ও মাসাকিনু তারদাউনাহা যে বাড়ি তোমার খুব প্রিয় এই সব কিছু থেকে যদি তিনটা বেশি বিষয় তোমার কাছে বেশি প্রিয় না হয় এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রাসূল তিন নাম্বার জিহাদ কয় জিনিস এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ বলেন এই তিন জিনিস যদি বেশি প্রিয় না হয় এই সব কিছু থেকে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর গজবের আর আযাবের অপেক্ষা তোমরা করো নাউজুবিল্লাহ বাড়ি যায় পড়েন থাক আল্লাহর আযাব ভোগ করার সামর্থ্য সাহস কারো আছে না এখানে যদি না থাকে তাহলে দিল থেকে এটা বলা লাগবে যে আমরা সবচেয়ে বেশি মহব্বত করি আমার আল্লাহকে আমার নবীকে আর জিহাদকে রাজি আছি এই কথার উপর সবাই সবাই কথা বলেন ইনশাআল্লাহ যদি রাজি থাকে তাইলে একটা কথা শুনে বড় আফসোসের সাথে এই কথাগুলো বলা লাগে আমাদের সব জিম্মাদারি খালি হুজুরকে কাঁধে চাপায়া দিয়েন আপনাদের কোনো দায় দায়িত্ব নাই আপনাদের কাজ হলো নাকে সরষের তেল দিয়া ঘুমানো আর কোনো কাজ নাই সব কাম মৌলবী সেটা হচ্ছে সবচেয়ে বেশি মুহাব্বত আল্লাহ আল্লাহ রাসূলকে করা লাগে অথচ ওই দাবিও আমরা করি নবীকে মুহাব্বত করি আশিকে রাসূল সময় আসলে দেখা যায় আশিকে রাসূলের আরে বাপরে কি উৎপাত রাস্তায় রাস্তায় মিছিল মিটিং খাওয়া দাওয়ার বিশাল ভোজনের আয়োজন সিন্নি জিলাপি ভালো কথা আশিকে রাসূল ভালো কথা নবীকে মহব্বত করা এটা ঈমানের বিষয় সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে কথা ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন আমি দাড়িওয়ালাদেরকে ভালোবাসি নামাজীদেরকে ভালোবাসি বলেন তো আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দাড়িওয়ালাদেরকে ভালোবাসেন কি কারণে রবীন্দ্রনাথ দাড়ি রাখতেন এই কারণে কি কারণে নবী দাড়িওয়ালা ছিলেন নবী কি ছিলেন কথা বলেন না আপনারা নবী কি ছিলেন দাড়িওয়ালা ছিলেন এই জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী দাড়িওয়ালাদেরকে ভালোবাসতেন কথা ঠিক কিন্তু এই ভালোবাসার মাত্রাটা কতটুকু হওয়া দরকার আল্লাহ জানায়া দিয়েছেন বলে মাত্রাটা হচ্ছে যে তোমার ভাই যদি গালি খায় তার বিচার হয় এই জমিনে সাধারণ মানুষকে বলতেছি প্রধানমন্ত্রীকে না আপনার অনুভূতি কোন অবস্থায় আছে আপনার মুহাব্বতের মাত্রাটা কোন জায়গায় আছে আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনার ভাই গালি খাইলে আপনি উত্তেজিত হয়ে যান আপনার বাবা গালি খাইলে আপনি উত্তেজিত হয়ে যান তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান অথচ বড় আফসোসের কথা এই জমিনের মধ্যে আমার নবী গালি খায় কয়েকদিন আগে ময়মনসিংহে এক ছেলে আমার নবীকে গালি দিল এই জমিনে আমার নবী গালি খায় আমার মালিক গালি খায় আমার দ্বীনকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য কটাক্ষ করা হয় অথচ আশিক রাসূল দাবি করো কিন্তু তুমি তোমার ভাই গালি খাইলে যে উত্তেজনা প্রকাশ করো ওই উত্তেজনা তোমার মধ্যে দেখা যায় না বাবা গালি খাইলে যে অ্যাকশন তোমার দেখা যায় ওই অ্যাকশন তোমার দেখা যায় না মানে হচ্ছে তুমি তোমার বাবাকে নবীর চেয়ে বেশি মহব্বত করো তুমি তোমার সন্তানকে নবীর চেয়ে মহব্বত করো কিন্তু তুমি তোমারটা করতে পারো আমরা আমাদেরটা জানায়া দিচ্ছি আমরা তুমি তোমার বাবাকে যতটা মহব্বত করো আমরা আমার নবীকে তার চেয়ে বহুগুণ বেশি মহব্বত করি তোমার ভাইকে আর স্বামীকে যতটা মহব্বত করো তোমার সন্তানকে যতটা মহব্বত করো আমরা আমার নবীকে তার চেয়ে বহুগুণ বেশি মহব্বত করি ওই মহব্বতের জায়গা থেকে একটা উচ্চারণ করে যাই এই জমিনে ভাইকে গালি দিলে যদি বিচার হয় বাবাকে গালি দিলে যদি বিচার হয় আমার নবীকে নিয়ে কটাক্ষ করলে তারও বিচার হতে হবে এই বিচার জানতেন বিচার না মালিকের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত অনুযায়ী বিচার করা লাগবে কথা বলেন ঠিক কিনা
মুহতারাম হাজিরিন, মালিকের কি সিদ্ধান্ত? মালিকের সিদ্ধান্ত কোরআন খুলেন, মালিকের সিদ্ধান্ত তার আমি পকেটে লইয়া ঘুরি না। মালিকের সিদ্ধান্ত কই পাওয়া যায়? কথা বলেন না। কুরআন আল কারীমের সূরা তাওবা আয়াত নাম্বার 12 খুলে দেখেন মালিক কি বলেছেন। মালিক বলেন, ও ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম ওয়া তা'নু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর ইন্নাহুম লা আইমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। মালিক বলেন, যারা দিনকে গালি দেয়, তানু ফি দীনিকুম, যারা দিনকে নিয়ে কটাক্ষ করে, মালিককে গালি দেয়, নবীকে গালি দেয়, মালিকের সিদ্ধান্ত ফাকাতিলু আইম্মাতাল কুফর, খালি হত্যা নয়, বড় গুলারে ধইরা ধইরা কল্লা ফালায়া দিতে হবে। কার কথা? লা ঈমান লাহুম। এই বিষয়ে কারোর সাথে কোনো আপোষ নাই। কথা বলেন, কারোর সাথে কোনো শাস্তি হয়, গ্রেফতার করে, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমরা আমার মালিকের বিচার চাই। এই জন্য বলি, দোস্ত, তুমি কোন দল করো এটা আমার জানার বিষয় না। নৌকায় সিল দাও না, ধানের শেষে সিল দাও, লাঙ্গলে দাও না, দাড়ি পাল্লায় দাও, আমার জানার বিষয় না। যদি দাবি করো তুমি নবীকে মহাব্বত করো, ওই মহাব্বতের দাবি হচ্ছে আলেমদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া উচ্চারণ করতে হবে, আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশ থেকে আওয়াজ উঠাই হবে। আল্লাহর নবীর দুশমনদের অন্য কোন শাস্তি মানি না, একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। এই দাবির সাথে সবাই একমত ইনশাআল্লাহ, কোনো আপোষ নাই। কি হবে হবে জানার দরকার নেই। আমরা অন্য কোন শাস্তি মানি না। বলে লাশ ফালায় দেবো, বলে লাশের মিছিল তো 2013 থেকে শুরু হয়েছে, বলাই যায় থামছে, এটা থামে নাই, ব্রেক দিছি। লাশের মিছিল চলতে থাকবে, চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এই জমিনে আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাস না করা হবে। কত বলে ঠিক? বলেন আবার, নবীর পাওনা কয়টা? এক নাম্বার, নবীকে সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে ইনশাআল্লাহ। নবীর 2 নাম্বার পাওনা, নবীকে মানা। বলে আমি নবীকে মানি তো, তাই তোমার চুলগুলারে জিজ্ঞেস করো তো, চুলগুলা আয়নার সামনে দাঁড়ায় বলো, এই চুল, এই চুল কি আমার নবীর চুল? তো চুল বলবে না না, এটা নবীর চুল না, অথচ তোমার দাবি তুমি নবী মানো। তোমার থুতনিকে জিজ্ঞেস করো, এই থুতনি, এটা কি নবীর থুতনি? তো থুতনি বলবে না, আমার নবীর থুতনির মধ্যে বড় দাড়ি ছিল, এটা নবীর থুতনি না। তোমার টাইকে জিজ্ঞেস করো, মৌলবী, আবার দিনের দায়ী গবেষক, আবার টাইও লাগায়, টাইকে জিজ্ঞেস করো, এই টাই কি নবী পড়তে? টাই কান্না শুরু করবে, আরে বলো কি, নাউযুবিল্লাহ, আমি এই অভিশাপ আমার নবীর গলায় ঝুলি নাই। তোমার শার্টকে জিজ্ঞেস করো, এরে শার্ট, এটা কি নবীর শার্ট? শার্ট বলবে না, আমার নবী এত আঁটো পোশাক পরে নাই। তোমার পায়জামাকে জিজ্ঞেস করো, এরে পায়জামা, এটা কি নবীর পায়জামা? তো পায়জামা আর প্যান্ট বলবে না, আমার নবী এত চিপা পায়জামা পরে নাই যে রান দেখা যায়, পাছা দেখা যায়, আমি বলতে অসুন্দর লাগতেছে, না বইলা পারতেছে, সব ফুইটা উঠে যায় পোশাকে, টাকনুর নিচে চলে যায়, আমার নবী এই পোশাক পরেন নাই। তোমার বিবির পোশাককে জিজ্ঞেস করো, এটা কি আমার নবীর বিবির পোশাক? বিবির পোশাক বলবে না, এটা হিন্দি সিরিয়ালের পোশাক। তোমার বিয়ে শাদীর ওই গায়ে হলুদ, এগুলাকে জিজ্ঞেস করো, এটা কি আমার নবীর বিয়ে শাদীর প্রোগ্রামের সিস্টেম? তো ওই গায়ে হলুদ কান্দে কান্দে বলবে যে না, এটা নবীর না, এটা হিন্দুদের সিস্টেম। অথচ তুমি দাবি করো আমি নবী মানি, তো গোড়ার ডিম মানো। সবচাইতে দৃশ্যমান যে সুন্নাহ, ওইটাই তো নাই, বড় আফসোসের কথা। কারে বলবো, কি ওয়াজ? এত ওয়াজ হচ্ছে, এত ওয়াজ হচ্ছে, অথচ নবীর সুরতটা ধরার মতো মানসিকতা এখনো তৈরি হয় নাই। তুই ওয়াজ শোনালাম,
কবরে যাওয়ার সময় আমার শরীরের মধ্যে কোনো গুনাহ লেখা থাকে না। কটাক্ষ করছি না, রাগ করেন না, দিল থেকে বুঝেন, দিলের অনুভূতি জাগান যে আমি আসলে কিসের উম্মত। আওয়ামী লীগের মিটিং চলতেছে, জামাত ইসলামের কিছু ভাই অতি আবেগী কিছু ফেস্টুন ব্যানার নিয়ে মিছিল করতে করতে আওয়ামী লীগের মিটিং এ ঢুকে গেছে। কি মুক্তি চাই, মুক্তি চাই, আল্লামা সাঈদীর মুক্তি চাই। বলেন তো এই লোকগুলা যদি আওয়ামী লীগের মিটিং এ ঢুকে কি একটাও মাটিতে পড়বো? কি জন্য? এটা তো ভালোই বুঝে কি জন্য মাটিতে পড়বে না, যে আমগো দলের ভিতরে তুই ঢুকছিস কেন? ঠিক আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, ধরে নেন কোন কালে যদি এরকম হয়, বিএনপির মিটিং চলতেছে, কিছু লোক মজিব কোট লাগায়া মিছিল করতে করতে যায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ঢুকছে বিএনপির মিছিলে, কি একটা মাটিতে পড়বো? কথা বলেন, ডরেন না? এটা তো খালি উদাহরণ, আমি কি বাস্তবতা বলতেছি না। এত ভয় পান কেন? বলে ভাই তুমি এই পোশাকে আমগো দলে কেন ঢুকছো? এগুলা ভালোই বুঝেন, কিন্তু হাসরের মাঠে নবী যখন তার উম্মতদেরকে নিয়ে বসবে, তখন আপনি ওই খ্রিস্টানদের এই প্লে কার্ড, খ্রিস্টান আর ইহুদিদের এই সূরত ধইরা নবীর দলে ঢুকতে চাইলে নবী আপনাকে কেন গ্রহণ করবেন? বলেন, দাড়িগুলো কাটেন কেন? আমার জিজ্ঞাসা, আমি আগে জানতে চাই আপনি কেন কাটেন? হযরত আদম আলাইহিস সালাম কাটতেন এই জন্য। কথা বলেন না তো? শীশ আলাইহিস সালাম কাটছেন, তাহলে ইদ্রিস আলাইহিস সালাম নিশ্চয়ই কাটছেন। তাইলে বন্যার পরের খবর বলবো, নূহ আলাইহিস সালাম কাটছেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কাটছেন, তাহলে ইসহাক আলাইহিস সালাম কাটছেন, তাহলে ইসমাঈল আলাইহিস সালাম কাটছেন। আরে একজন তো পাওয়া যাবে, ইয়াকুব আলাইহিস সালাম কাটছেন। আচ্ছা বাদ দেন, তাইলে ইউসুফ আলাইহিস সালাম কাটছেন, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া, মুসা, হারুন, শুআইব, সালেহ, হুদ, সুলাইমান, দাউদ, বলেন না, আইয়ুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। বলে এগুলো তো সব অন্য ধর্মের নবী, আমগো নবীটা কোন? আমগো নবী কাটছেন কোন? নবীর হিসাব বাদ মানুষ কোন মানুষ? তাহলে হযরত আবু বকর কাটছেন, ওমর তো কাটছেন, তাহলে ওসমান কাটছেন, আর নাহলে আলী কাটছেন। বলে এরা তো মুরব্বী, জুয়ান জুয়ান বলেন, তাহলে হাসান হোসেন কাটছেন। আরে সাহাবীদের হিসাব তো আলাদা, পরের থেকে কর। আমরা তো মাযহাব মানি, মাযহাবের ইমামের কথা কোন? তাহলে ইমামে আবু হানিফা কাটছেন। বলে ইমাম শাফিঈ কাটছেন, কোন ইখতিলাফ আছে? ইমাম মালিক কাটছেন, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল কাটছেন না? ইমাম সাবাদ দেন, আমরা পীর ভক্ত, তাহলে আব্দুল কাদের জিলানী কাটছেন। কোন উনি তো অনেক দূরের পীর সাহেব, বাগদাদের, আমাদের এই উপমহাদেশের কোন? তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি কাটছেন। না উনিও তো বিদেশি, দেশিরা বলে শাহজালাল কাটছেন, এটা তো বহুত পুরান কথা। হযরত হাফিজজি কাটছেন। কোন জিন্দা পীরের কথা কোন? আল্লামা আহমদ শফি কাটে, একটাও তোর লাগে মিলল না। তো তুই কাটস, কাটটা দেখে রে ভাই, হ্যাঁ কেন কাট? জিজ্ঞাসা, যৌক্তিক কারণ দেখাও। এই কারণে কাট। স্মার্ট সাজো, দাড়ি কাইটা স্মার্ট সাজো। আরে শুনো শুনো, মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এত স্মার্ট ছিলেন কেন? সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, ডেইলি 3 বার শেভ করতেন। জিনাটা আরো আসতে কর, সন্দেহ তো আছে না? আরে হুজুর বলছে নাকি আর মিছা কথা কইব? কয়বার শেভ করছেন ডেইলি আমার নবী? হ্যাঁ একবারও না। শেভ করা ছাড়াই আমার এত নবী এত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া কি বলেন? আল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেয় নাই। আমার কাছে মনে হয় আল্লাহ আপনাকে ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাইছেন, আপনি যেমনটা চেয়েছেন ঠিক ওই রকম ভাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হারে
মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া আঙ্গুলগুলো কেটেছিল। কোরআন আল কারীমের সূরা ইউসুফে আসছে, আল্লাহ বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা মানুষ না, মানুষ না, এটা সেরা সম্মানিত ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় নাকি? আম্মা জান আয়েশা বলেন মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো, আমার প্রিয় হাবিবকে দেখতো, তো এই ছুরিগুলা দিয়া হাতের আঙ্গুল কাটতো না, তারা পাগল হইয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আরে ভাই, আমল তো নাই, আমারও নাই, তোমারও নাই, অন্তত সুরতটা লয়ে গেল তো বাঁচার একটা রাস্তা খুলতে পারে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তার বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ভক্তরা ওনাকে জিজ্ঞেস করেছেন, হযরত আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহ যদি জিজ্ঞেস করেন আজিজুল হাসান কি আমল নিয়ে আসছো, আজিজুল হাসান কি আমল নিয়ে আসছো, আপনি আল্লাহর সামনে কোন আমল পেশ করবেন? তো আমাদের মতো না বড়রা, আমরা আমল করি একটু, মনে করি বহুত কিছু করে ফেলছি, আর বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। ঠিক খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি ওই জবাবটাই দিয়েছেন, আরে মালিকের সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই, তবে হ্যাঁ একটা চালান আমার কাছে আসে, আমি মালিকের সামনে ওই চালানটাই পেশ করি। বলে কি চালান? বলে আমি আমার মালিকের সামনে দাড়িগুলো এভাবে ধরবো, আমার মালিকের সামনে দাড়িগুলো এভাবে ধরে আমি বলবো, তেরে মাহবুব কি ইয়া রব শাবাহত লেকর আয়া হুঁ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूँ। अल्लाहु আকবার। ওগো মালিক, তোমার সামনে পেশ করার মতো কোন আমল তো আমার নাই, হ্যাঁ আমার একটা চালান আছে, আমি তোমার হাবিবের সূরত গুলা ধইরা তোমার কাছে আসছি। তুমি, আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল। মালিক তুমি আমারটাকে আসল বানায়া কবুল ও মঞ্জুর করে নাও। আরে ভাই, সূরতটা ধইরা তো যাও, অন্তত আল্লাহ সূরতের উসিলাও তো মাফ করে দিতে পারে। তো আমার নবীর কয় পাওনা আমাদের কাছে? বলেন কয় পাওনা? এক নম্বর নবীকে মহব্বত করা লাগবে, দুই নম্বর নবীকে মানা লাগবে। নবীর এই দুই পাওনা আদায় করে যদি দুনিয়া থেকে যেতে পারি, তো নবীর ওয়াদা আমি আমার উম্মতের জন্য সুপারিশ করবই করব। নবীর পাওনা নবী আদায় করবেন, আমার পাওনা আমি আগে আদায় করব। চলে শেষ আরেকটা কথা, আয়াত তো লম্বা, সবগুলো বলা তো সমস্যা, সম্ভব না, আমাদের আবার একটু দূরে যেতে হবে। তো এই জন্য আজান পর্যন্ত, আজান তো বোধহয় 7টায় না, 7টা, তো 5-7 মিনিট আছে। এর মধ্যে শেষ যুবক পোলাপাইন বাচ্চারা আছে বেশি, তাদের জন্য কিছু কথাও বলি। আয়াতের 2 নম্বর শব্দ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। মা বাবার পাওনা আছে কিছু তোমার কাছে। সারা জীবন তো এই ওয়াজই শুনলাম মা বাবার পাওনা, আজকে বিপরীত দিকটাও একটু শুনি, সন্তানেরও কিছু পাওনা আপনার কাছে আছে, বুড়াগো কাছে, মা বাবার কাছে। আপনি আপনার পাওনা আগে আদায় করেন, তো সন্তান ইনশাআল্লাহ তার পাওনাও আদায় করবে। আপনি নিজে আপনার পাওনা আদায় করেন নাই ছোট ভাই, এখন খেদমত ঠিকই চান, এটা হবে না, এটা হবে না। বলে সন্তানের কি পাওনা? বলে সন্তানের সর্বপ্রথম পাওনা তো ছিল তাকে একটা নেককার মা উপহার দেওয়া। এটা তো করেন নাই। বিয়ের সময় নেককার খেয়াল করেন নাই, বিয়ের সময় খেয়াল করছেন লন্ডনী কিনা, বিয়ের সময় খেয়াল করছেন শ্বশুরের বাড়ি টাড়ি কয়টা আছে, আমার ভাগে কয়টা পড়বে, কথা কর। বিয়ের সময় খেয়াল করছেন কত স্মার্ট,
জিজ্ঞেস করতে গেছেন, আগে জিজ্ঞেস করতো নামাজ কয় রাকাত, কোন কোন সূরা পারো, আর এখন গেলে জিজ্ঞেস করে কোন নায়িকা তোমার ফেভারিট, কোন নায়ক ফেভারিট, কোন গায়ক ফেভারিট, দেখে বদমাইশে মিলে কিনা। কথা ঠিক? আল্লাহরই কথা, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যার সাথে যেমন তুমি নিজে ফেসবুকে টাঙ্কি মারো আরেক বেডির লগে, আর ঘরে আইসা আশা করো তোমার বউ রাবেয়া বসরিয়া হয়ে যাক, এটা জিন্দেগিতে হবে না। কথা কর। হ্যাঁ, তুমি যেমন কাম করবা বেডির দিয়ে আল্লাহ ওই কামই করাবে। তুমি সোজা হয়ে যাও, বেডিও সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বর পাওনা সন্তানের একটা নেককার মা তাকে উপহার দাও। দুই নম্বর পাওনা সন্তান পেটে মা সময় কাটায়, অস্থির সময়, কষ্ট বড়, কিন্তু মা সময় কাটায় হিন্দি সিরিয়াল দেখে দেখে, গান দেখে দেখে সময় কাটায়। এইরকম কুলাঙ্গার মাও এই সমাজে আছে কি নাই? অথচ মা এখন যা করবে সব এই বাচ্চার চরিত্রের মধ্যে আল্লাহ ঢুকায়া দেবে। আগে তো দাদি আর নানি তাহাজ্জুদ গুজার, তাদের হাত ধরে বাচ্চা দুনিয়ায় আসতো। এখন তা আধুনিক মেয়েরা ঘরে বাচ্চা হবে, লজ্জা, কষ্ট, টেনশন, হসপিটাল লয়ে যাও। টাকা পয়সা বেশি হইলে সিঙ্গাপুর লয়ে যাও, থাইল্যান্ড, ব্যাংকক নিয়ে যাও। কেন? স্পেশাল সেখানে হসপিটালি ব্যবস্থা। কিন্তু ওইটা চিন্তা করে না যে আমার বাচ্চাটা কার হাত ধরে দুনিয়ায় আসতেছে। একটা নার্স, সাধারণ নার্স, সে হিন্দু না মুসলমান, নামাজি না বেনামাজি, কোনো খবর নাই, পর্দা করে না কোনো খবর নাই, বাচ্চাটা দুনিয়ায় আসছে বেনামাজি একটা নার্সের হাত ধইরা। আরে সে তো তার নামাজি নানির হাত ধরেও দুনিয়ায় আসতে পারতো, দাদির হাত ধরেও দুনিয়ায় আসতে পারতো, তাকে বঞ্চিত করা হয়েছে। এরপর এগুলা বললে অনেকের কষ্ট লাগবে যে কি মৌলবী একটা আনছে, কিন্তু এই হচ্ছে বাস্তব কথা। আমার বাচ্চা দুনিয়া আসার সাথে সাথে তার পাওনা ছিল তার কানের মধ্যে আল্লাহু আকবার তাওহীদের আওয়াজ ঢুকায়া দেওয়া। কিন্তু হয়েছেটা কি? হসপিটালে দুনিয়া থেকে আসছে, দুনিয়ায় আসছে, হসপিটালে আজান দেওয়ার কেউ নাই। আজান একটা সে শুনছে, কোন আজান? হসপিটালের অপেক্ষা রুম, যেখানে আপন জন্য অপেক্ষা করে, ওই জায়গাটা তো খালি না, একটা টেলিভিশন লাগানো আছে সময় কাটানোর জন্য। সে দুনিয়ায় আসার পর থেকেই শুনতেছে হিন্দি গানের আওয়াজ আসতেছে। যেখানে তার কানে আজানের আওয়াজ ঢুকার কথা, ঢুকছে হিন্দি গানের আওয়াজ। তো সে বড় হইয়া মাইয়া লইয়া পালাইবো নাকি ইবাদত করবো তোমার সামনে বয়া বয়া? হিন্দি গানের প্রভাবিত এটা, মা বাবার অবাধ্য হইয়া মাইয়া লইয়া ভাগো। সন্তানের বয়স যখন 7, তার একটা পাওনা ছিল সুন্দর একটা নাম রেখে আকিকার মাধ্যমে ঘোষণা দেওয়া। আমরা নাম রাখার সময় খেয়াল করি, বিল গেটসের গন্ধ পাওয়া যায়, আবার শাহরুখ খানের গন্ধ একটু থাকে, আবার মাশরাফির গন্ধ একটু থাকে, এগুলা সব খেয়াল করি। কথা ঠিক কিনা? এমন এমন নাম রাখে, নাম শুনে বুঝার উপায় নাই এটা মানুষের বাচ্চা না জীবজন্তুর বাচ্চা। কেন বললাম কথাটা? এখন বাচ্চাদের নাম রাখা হয় জনি, রনি, মন্টু, বল্টু, পল্টু। রাখে না? রাখে না। খোদার কসম খায়া বলি, আপনি আমার সাথে চলেন। আমি ঢাকার নিউ মার্কেট এলাকায় থাকি, ঢাকার ধানমন্ডি, এর পাশে কাঁটাবন একটা জায়গা আছে, কাঁটাবন, ওখানে কুত্তা টুত্তা বেচে। আমার এক পরিচিত বন্ধু আমাদের সাথে হেফখানায় পড়ছে, এখন কুত্তা বেচে। আমরা এই জন্য ডাকি কুত্তা জামাল, মানে কুত্তা বেচে এই জন্য, জামাল না। ওই দোস্তের কাছে মাঝে মাঝে যদি যাই কোনো কারণে, তো দেখি ও যে ওর কুত্তা গুলোর রাস্তায় ছেড়া দেয়, খাবারের জন্য ডাক দেয়, জনে, তো কুত্তা লেজা লাড়তে লাড়তে দৌড়ায় আসে। আমি কি নামে ডাক? ওই নামই সুন্দর। অথচ দেখা যায় এই নাম এখন মানুষের নাম। আহা মুসলমান, সুমন নাম রাখছে। আরে সুমন চট্টোপাধ্যায় না সুমন খান, কেমনে বুঝবো? সুমন তো হিন্দুরাও রাখে। নাম দেখে কেন বোঝা যায় না এটা মুসলমানের সন্তান? কেন বোঝা যায় না? ফাতেমা নাম রাখে না, কাজেমা এখন নাম, নাউজুবিল্লাহ পড়ে। আম্মাজান খাদিজার নাম রাখে না, সিনেমা বানাইছে কাজের মেয়ে খাদিজা, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলা শেকেলের নাম, পুরান নাম। এই নাম এখন এই যুগে চলে না, এই নাম
কোন যুগে চলে? এই যুগে চলে শয়তানি নাম না তো শয়তান আর শয়তানের দোসরদের সাথে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও। নাম লিল ইসমি নসিব, হাদিসের কথা, নামের প্রভাব চরিত্রের মধ্যে ফুটে ওঠে। নাম রাখবেন বল্টু, পোলা বুঝি হবে তাহাজ্জুদ গুজার। বেবি, বেবি মায়ের নাম কি? বেবি। আমি বলি বেবি রাখছে না সোডা রেখে লাভ কি? বেবি ট্যাক্সি ট্রাকই রাখতে বড় সড় হইতো, আজীব নাম রাখে। এরা দোস্ত খেয়াল করে, সন্তানের বয়স যখন 7 বছর, নবী বলেছিলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবা। সন্তানের বয়স যখন 7, তাকে নামাজের হুকুম করো। নামাজের হুকুম আপনি করেন নাই, কি করছেন? বাচ্চারা খায় না, খায় না, এখন কি করি মায়েরা? এ মায়েরা খেয়াল করেন, বাচ্চা খায় না তো কি করি? মোবাইলের মধ্যে একটা কার্টুন ছাড়া দিই, কার্টুন দেখ আর খা, কথা ঠিক কিনা বলেন? তো বাচ্চা কি করবে? সন্তানের বয়স যখন 10, নবী বলেছিলেন বাচ্চার আরেকটা হক তোমার, অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। বয়স যখন 10 তখন নামাজের জন্য তাকে হালকা একটু পিটুনি দাও। কি পিটা দিবেন? আহলাদ করতে করতে শেষ। বাচ্চা আবদার করছে আমার একটা অ্যান্ড্রয়েড সেট লাগবে। কি করবা? কার্টুন দেখুন। তো একটা অ্যান্ড্রয়েড সেট কিনা দিছে। বাচ্চার বয়স যখন 11, সে ওই অ্যান্ড্রয়েড সেট দিয়া গোপনে গোপনে ন্যাংটা ছবি দেখে। আপনি অবাক হচ্ছেন, আমি জানি আপনারা অবাক হচ্ছেন, বিশেষ করে বুড়ারা। কি কয় মৌলবী, কি বুঝে? বুঝে না, ঠিকই বুঝে না, কিন্তু সে চলে যায় 13 বছরের বাচ্চার সাথে, সে একটু একটু বুঝতে শিখেছে। ওই 13 বছরের বাচ্চা চলে 15 বছরের বাচ্চার সাথে, ওই 15 বছরের বাচ্চা গোপনে গোপনে 17 বছর বাচ্চার সাথে বৈশা বৈশা ন্যাংটা ছবি দেখে। ওই 17 বছর বাচ্চার ভাইরাস আপনার 10 বছর বাচ্চার ভিতরেও ঢুকতেছে, আপনার খবর নাই। এগুলা বললে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে। বাবাও আছে, সন্তান আছে, বলতে লজ্জা লাগে। আপনি চিন্তা করতেছেন না না আমার বাচ্চা এই কাম করে, আপনার খবর নাই বাচ্চার চোখের নিচে কালো দাগ। আপনি ভাবছেন বাচ্চা অসুস্থ, আপনার জানা নাই বাচ্চা আলাদা রুম দিয়ে দিচ্ছেন, তারে দরজা লাগায় সারা রাত বসে বসে সিনেমা দেখে, ন্যাংটা ছবি দেখে, ঘুমায় না, চোখের নিচে কালো দাগ। আপনার খবর নাই। বাচ্চা সিগারেট খায় ছোট্ট বয়সে, আপনার খবর নাই। ইন্টারনেটে ছবি আসতেছে 12-13 বছরের বাচ্চা গ্রুপ একসাথে হয়ে সিগারেট খাচ্ছে, ঠোঁটের 2 পাশে লাল হয়ে গেছে পুড়ে। আপনি ভাবছেন ভিতরে জ্বরের প্রভাব, এটা ঠোঁটগুলো পুড়ে গেছে, লাল হয়ে গেছে। এত উদাসীন হয়ে গেছি আমরা। খোদার কসম জেনে রাখেন, এইরকম উদাসীন বাবা মার বিরুদ্ধে সন্তান আল্লাহর আদালতে নালিশ করবে। বলেছেন কে? সূরা আহজাব আয়াত 67 আপনি পড়ে দেখেন, 66 থেকে শুরু। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সন্তান আপনার কর্মী আপনার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ নেতার কথা শুনে এই আকাম করছিলাম, আল্লাহ মুরব্বীদের কথা শুনে এই আকাম করছিলাম, আমারে শাস্তি দেন, দেন, আমি উপযুক্ত, কিন্তু যাদের কারণে এই অপরাধে আমি জড়ালাম এদেরকে ডবল শাস্তি দেওয়া লাগবে। নাউযুবিল্লাহ পড়ে। অথচ দৃশ্য যদি উল্টা হইতো, বাচ্চাকে যদি দিন শিখায়া যাইতে, তো হাদিসে আসছে কোন কারণে বাবা মা জাহান্নামের রাস্তায়, বাচ্চা জান্নাতের রাস্তায়। বাচ্চা যখন টের পাবে বাবা মা জাহান্নামের দিকে, বাচ্চা দৌড়ে যায়, সামনে যায়, এমনি দাঁড়ায় কোমর জড়ায় ধরবে, আল্লাহকে বলবে, আল্লাহ বাবা মা ছাড়া জান্নাতে যাব না। কয়জন এইরকম বাচ্চা রেখে গেছেন দুনিয়ায়? বলেন কতজনের বাচ্চা আছে যে আপনার জানাজা পড়াইতে পারবে? বলেন মৌলবী ভাড়া করে না জানাজার কতদিন পড়াইবেন? বলেন তো মৌলবী ভাড়া করে আর বার্ষিক মৃত্যু বার্ষিকী আর কত উদযাপন করবেন? কিছু একটা রাইখা যান, একটা না এক সন্তান রাইখা যান,
এই যে আপনাদের মাদ্রাসা ভাই সুলাইমান রাহিমাহুল্লাহ সদকায়ে জারিয়ার কাম তো সেরে গেছে, এখন তো কবরে সওয়াব যাচ্ছে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন, বলেন আমিন। তার বাবা জনাব উসমান সাহেব, আল্লাহ তার কবরকেও জান্নাতের টুকরা বানায়া দেন, বলেন আমিন। মেয়ে অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন। যে সুন্দর বাগান সাজায় গেছেন, এর সওয়াব তো তার কবরে পৌঁছতেই থাকবে ইনশাআল্লাহ। আমরাও কিছু রেখে যাই, নেক সন্তান রেখে যাই, অথবা নেক সন্তান নাই, বড় হয়ে গেছে, এখন আর কিছু করা সম্ভব না, যেখানে নেক সন্তান তৈরি হয় ওই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ায় যায়। লাইন তো আছে এখন। নিজের নেক সন্তান করার আর সুযোগ নাই, বাচ্চা বড় হয়ে গেছে, বুঝান কাম হয় না। অন্তত যেই প্রতিষ্ঠানগুলোতে নেক সন্তান তৈরি হয় ওই প্রতিষ্ঠানগুলোর সহযোগী হয়ে যান। আপনার অর্থে সহযোগিতায় যদি একটা নেক সন্তান বের হয়ে যায়, ওই নেক সন্তানও আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? আজান হয়ে গেছে, আমি ছেড়ে দিব, বলেন রাজি ইনশাআল্লাহ? কে কে রাজি দেখি আল্লাহু আকবার বলে আল্লাহকে সাক্ষী বানান। মাশাআল্লাহ।